1 মাস ওষুধগুলো খাও আর একদম রেস্টে থাকবে, ওটা ওটা বেশি করবে না, ঠিক আছে? ডাক্তারবাবু বলছিলাম, হ্যাঁ বলো। ওষুধগুলো বেশি দামি হবে না তো? কেননা আমি খুবই গরিব। ওষুধগুলো তো একটু দামি হবে, তোমার যা অবস্থা তো এই ওষুধ দেওয়া ছাড়া কোনো উপায় নেই, বুঝতে পেরেছো? একটু কষ্ট করে কিনে নিও। হ্যাঁ, আপনি এমার তো আপনার কাছে অ্যামলডোপিন আছে? থাকলে একে একটা দিয়ে দিন তো। হ্যাঁ আমি মানে সিস্টার নেক্সট। দেখুন, আমার কাছে কোনো ওষুধ নেই, আপনি কিনে নেবেন, থাকলে অবশ্যই আপনাকে দিতাম। হ্যাঁ বলুন। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নই, আমি আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে এসেছিলাম। না কিন্তু আমি তো কথা বলবার জন্য এখানে বসে আমি রুগী দেখতে বসেছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আমার পরিচয়টা মানে আপনাকে বুঝতে পারছি, কিন্তু ওই টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখার সময় এখন আমি পরে আসবেন প্লিজ। হ্যাঁ একটু ডিস্টার্ব করবেন না। সিস্টার নেক্সট, পরে আসবেন। হ্যাঁ স্যার, ডাকছি। ইনি রয়েছেন তাই। ঠিক আছে। আমার পরিচয়টা আপনাকে একটু দিতে চাই। আমি ক্লিফোর্ড ফাউন্ডেশনের একজন রিপ্রেজেন্টেটিভ, বিপুল সরখেল, এসএমএস সেক্রেটারি। I'm sorry, I'm very sorry, Mr. Sarkel. কিন্তু আপনার সঙ্গে একটু দু একটা কথা বলতাম। কিন্তু স্যার আমি যে আউটডোরে বসেছি, আমার অনেক পেশেন্ট তো ওয়েট করে আছে, আমি আপনার সঙ্গে তো এখন কথা বলতে পারছি না, পরে। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি পরে আপনার চেম্বারে দেখা করব। না না, আপনি আসবেন কেন, আমি যাব। আপনি নিশ্চয়ই সুপারের চেম্বারে থাকবেন তো? আমি ওখানে নট গেলাম। লাইকলি, আসলে অ্যাকচুয়ালি আই এম অন ইন্সপেকশন, একটু নিজে ইন্ডিপেন্ডেন্টলি ঘুরে টুরে সব দেখবো, পরে আপনার সঙ্গে কথা বলবো। ডোন্ট ওয়ারি, আই উইল কল অন। আই এম ভেরি সরি স্যার, আপনাকে সময় দিতে পারলাম না, আই এম ভেরি সরি। ডোন্ট বদার, ইটস ওকে, ক্যারি অন, আই এম হ্যাপি। থ্যাংক ইউ স্যার। নেক্সট। আসলে আজকে বান্টির জন্মদিন, আমি কিন্তু সেই জন্যই এলাম। আমি জানি বাবা, আমার মনে আছে। শোনা ছেলে, কেমন আছো তুমি? আমি ভীষণ ভালো আছি। তুমি এতদিন শুনি কেন? তোমাকে না দেখলে আমার একটু ভালো লাগে না। আসলে কি জানো, মানে আমি তো সেই জন্যই এত চিন্তা ভাবনা করে তোমার কাছে আজকে চলে এলাম। জানো বাপ্পা, আজকে আমার বার্থডে। হ্যাঁ, বার্থডে। ও থ্যাংক ইউ। জানো মা আসার সময় আমার জন্য এত বড় একটা কেক নিয়ে আসবে, আর এত বড় একটা খেলনা নিয়ে আসবে। এত বড় কেক নিয়ে আসবে? কেকটা যদি আমাদের থেকে বড় হয়। ওরে বাবা রে, যদি আমরা চাপা পড়ে যাই তখন কি হবে? যাকে ভালোই হবে, কেকে চাপা। চেটে চেটে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। তুমি আমার জন্য কেন একটা খেলনা আনবে? সেটা আগে আমাকে জানতে হবে। তাই তো। আসলে কি জানিস, মানে ওই হয়েছে কি, আমি তো জানি না তোর কি কি খেলনা দরকার, সেই জন্য আমি খেলনাগুলো আনিনি। তাহলে চলো এখন যাই। এই তো এক্ষুনি যাবো, তো তোকে নিয়ে এক্ষুনি দোকানে যাবো, গিয়ে তোর যা যা দরকার খেলনা, হ্যাঁ সব আমি তোকে কিনে দেবো। না 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 না, যাওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি তো জানো মল্লিকা রাগ করবে। আসলে আজকে তো একটা বিশেষ দিন, তো সমস্ত বাবা মাই চায় যে জন্মদিনে তার ছেলে মেয়েকে কিছু কিনে দিতে, উপহার, মুখে একটু হাসি ফোটাতে। আমি বুঝতেই পারছি। না, আমার কি সেইটুকুও প্রাপ্য নয়? না, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই, কিন্তু দেখুন, আমি জানি মল্লিকা চায় আমি যেন ওর সংস্পর্শে না আসি, ঠিক তাই। কিন্তু আজকে বিশেষত এই জন্মদিনে ওর এই আনন্দটুকু কি প্রাপ্য নয়? বলুন আপনি। না, মানে কি হলো বাপ্পা? হ্যাঁ? তুমি যে বললে খেলনা কিনতে হবে, আমি কিন্তু আইসক্রিমও খাবো। আইসক্রিমও খাবে? ঠিক আছে, তবে দুটো আইসক্রিম খাবো, ঠিক আছে? তার থেকে তিনটা করে দাও। আচ্ছা, তিনটে করে দিলাম, ঠিক আছে। দাঁড়া, যাবো এক্ষুনি যাবো। আসলে দিদুন পারমিশন দিক আগে। ঠিক আছে। আমি ওকে নিয়ে যাচ্ছি, বুঝলেন? আমি কিন্তু সময় মতো ফেরত দিয়ে যাবো ওকে। বেশি দেরি করবে না কিন্তু। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে ফেরত দিয়ে যাবো। চলো চলো চলো। চলো বেরোই। আসলে কি জানেন, মানে সমস্ত বাচ্চারই তো বাবা মার উপর একটা টান থাকে, তো আমাদের বান্টিরও সেটা আছে। চলো বাপ্পাই। যাচ্ছি বাবা। সে আমার প্রতি সেই টানটা কিন্তু জোর করে আটকানোটা ঠিক না, তাই না?
চলো চলো চল চলো এদিকে না না, আপনারা কি ঠিক বলছেন যে ডক্টর নক্ষত্র রায় SMS সেক্রেটারির সঙ্গে দুর্ব্যবহার করেছেন? স্যার এই সমস্ত কথা তো বেশিক্ষণ চেপে রাখা যায় না। ডাক্তার রায় তখন আউটডোরে পেশেন্ট দেখছিলেন, SMS সেক্রেটারি সোজা ওখানে গিয়ে ওর সঙ্গে মিট করে। আমি তো বলবো যে হিজ লাগিয়ে না, আপনি আমি আমাদের মতো ডাক্তাররা থাকতেও উনি সোজা গিয়ে ওর সঙ্গে ওখানে মিট করলেন, আর উনি এই ব্যাপারটা বুঝতেই পারলেন না। ওনার সেই চিরাচরিত সুপিরিয়রিটি কমপ্লেক্স, ইগো। তো স্যার যে মানুষটার ওপর এই হাসপাতালের ভাগ্য সবটাই নির্ভর করছে, যাকে প্লিজ করার জন্য সিএমও থেকে সুপার, ডক্টরস, নার্সেস, ইভেন এই হাসপাতালের সর্বস্তরের কর্মচারীরা সকলে ভীষণভাবে ইগার, সেই মানুষটাকে ইগনোর করা না স্যার, না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। স্যার উনি যে সবার থেকে আলাদা এক্সেপশনাল, সেটা কি SMS সেক্রেটারিকে না বোঝালেই চলছিল না? না না, শুনুন, এই ঘটনাটা কি আপনারা নিজের কানে শুনেছেন না কারোর গসিপের উপর ভিত্তি করে আপনারা গসিপ? স্যার এটা আপনি কি বলছেন? এই তো মাত্র কয়েক ঘন্টা আগে হ্যাঁ। SMS সেক্রেটারি আউটডোর থেকে এসে সোজা সুপারের চেম্বারে ঢুকেছেন, তো এরই মধ্যে গোটা হাসপাতালে সবাই ব্যাপারটা জেনে ফেলেছে। স্যার একটা গসিপ তৈরি করতে তো মিনিমাম একটা সময়ের দরকার, তাই নয় কি? ডক্টর নক্ষত্র রায়ের এই ছেলে মানুষইটার গেল না, সব ব্যাপারে যদি ছেলে মানুষই। স্যার নেফ্রোলজির মতন একটা ডিপার্টমেন্টের উনি হেড না স্যার, না এটাকে আপনি ছেলে মানুষই বলতে পারেন না। রাইট। হ্যাঁ স্যার, উনি ওনার নিজের ইগোটাকে স্যাটিসফাই করবার জন্য এমন কোনো কাজ করতে পারেন না যাতে এই হাসপাতালটা কোনো রকম ক্ষতি হয়। আমরা আমাদের সিনসিয়ার এফর্ট, আমাদের ডেডিকেশন সমস্ত কিছু দিয়ে এই হাসপাতালটাকে একটা জায়গায় নিয়ে এসেছি। না স্যার না, এর যাতে কোনো রকম ক্ষতি হয়, নো, উই কান্ট মেক হিম ডু দ্যাট। কাম অন, কুল ডাউন ডক্টর পান্ডে। আমার মনে হয় আমাদের এই ঘটনাটা নিয়ে এইভাবে রিয়াক্ট করার কোনো মানেই হয় না। হাসপাতালের ম্যানেজমেন্ট রয়েছেন, আমাদের সিএমও রয়েছেন, সুপার রয়েছেন, লেট দেম হ্যান্ডেল দ্য অ্যাফেয়ার। আর তার উপর শুনুন, ডক্টর নক্ষত্র রায়ের নিজের ভার্সনটাও তো আমাদের শোনা দরকার নাকি? আমার তো মনে হয় না তার মতন একটা মানুষ এই স্যার আমরা জানি যে আপনি ডাক্তার রায়ের ব্যাপারে একটু বিশেষভাবে নরম, কিন্তু যে হাসপাতালটাতে আপনি একটা যুগেরও বেশি সময় কাটালেন তার প্রতিও তো একটা মিনিমাম সফট কর্নার থাকবে। সো ইউ হ্যাভ টু স্পিক আউট। আমাদের সঙ্গে আপনাকেও বলতে হবে। এনিওয়ে স্যার, আপনার মতন বিচক্ষণ এবং অভিজ্ঞ মানুষের কাছে এই সমস্ত কথা বলা ইমেটেরিয়াল। আমরা আমি ডাক্তার বসাক, ডাক্তার পাইন, ডাক্তার লাহিড়ী, আমরা সবাই মিলে ঠিক করেছি যে SMS সেক্রেটারি চলে যাবার পরে সুপারের সঙ্গে আমরা মিট করব এবং ওর সঙ্গে কিছু কথা বলবো। স্যার আমার মনে হয় আপনারও আমাদের সঙ্গে জয়েন করা উচিত। স্যার উই আর অল ইন দ্য সেম বোট। আমরা আমাদের নৌকোটাকে তো একটা ডেফিনিট ডিরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তো আমাদের মধ্যে কেউ যদি নৌকোটাকে উল্টো দিকে বাইবার জন্য দাঁড়টা ধরে, তাহলে স্যার নৌকোটার গতি যে শুধুমাত্র স্লথ হয়ে যায়, নট দ্যাট, নৌকোটা তো উল্টেও যেতে পারে। বুঝলাম স্যার, আমাদের আর্টিটাই কেবলমাত্র জানিয়ে গেলাম, কাইন্ডলি একটু ভাববেন। চললাম স্যার। চলে স্যার। শুনুন। এক মিনিট ম্যাডাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি এখানে একজনের খোঁজ করতে এসেছি। শুনেছি তিনি এখানে ভর্তি আছেন নেফ্রোলজি ওয়ার্ডে। আচ্ছা, সেটা কোন দিকে বলতে পারেন? নেফ্রোলজি ডিপার্টমেন্ট তো ম্যাডাম 3 তলাতে। ও আচ্ছা, থ্যাংক ইউ। শুনুন, এখন তো ভিজিটিং আওয়ার্স নয়, আর আপনি তো কার্ড ছাড়া ওখানে যেতে পারবেন না। কার্ড আছে আপনার কাছে? কার্ড? হ্যাঁ। না, সেটা তো নেই। আপনার পেশেন্টের নাম কি? বলরাম মিত্র। আপনি ওনার কে হন? ওয়াইফ। ওয়াইফ? কিন্তু ভর্তির সময় তো উনি বলেছিলেন ওর কেউ নেই, আর ভর্তির সময় যে অ্যাড্রেসটা দেওয়া ছিল সেখানে তো লোক পাঠিয়ে আমরা কিছুই ট্রেস করতে পারিনি। কি বলছেন কি আপনি? বলরাম মিত্রের বাড়ি আপনাদের লোকজনকে ট্রেস করতে পারেননি? জানেন, নিউ আলিপুরে ওর বাড়ির মতন বাড়ি আর দ্বিতীয়টি নেই। নিউ আলিপুর তো নয়, উনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন কি যেন যদুমিত্র লেন না কোন শ্যামবাজারের গলির মধ্যে। অবাক করলেন? যে লোকটা অত সম্পত্তির মালিক সে থাকবে শ্যামবাজারের মধ্যে ওরকম একটা এদোগলির ভিতরে? আমার মনে হচ্ছে কোথাও একটা আপনাদের ভুল হচ্ছে। কিন্তু আমাদের কাছে তো সেই অ্যাড্রেসে দেওয়া ছিল, আমরা অনেকবার লোক পাঠিয়েছি, কারণ ওর অ্যাকাউন্টে তো অনেক টাকা পড়েছিল, আর ওনাকে সঠিক ঠিকানা বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও উনি কিছু বলতে পারছিলেন না। বলতে পারেননি মানে? মানে উনি নাকি বলছেন ওনার কিছু মনে পড়ছে না,
মেমোরি লস হয়ে গেছে। ও বুঝেছি, আমার কাছ থেকে পালিয়ে এখানে পড়ে থাকা তাল করেছিল, ভেবেছিল আমি ওর খোঁজ পাবো না। এখন দেখাচ্ছি। শুনুন শুনুন, উনি কিন্তু সত্যি সত্যিই অসুস্থ ছিলেন। কদিন আগে উনি আইসিইউতে ছিলেন। আর আপনারা আমাকে একটা খবর পর্যন্ত দেননি। বললাম তো, উনি আমাদের ভুলভাল ঠিকানা দিয়ে রেখেছিলেন। আমরা কি করতে পারি? এনিওয়ে, ঠিক আছে, বলুন আপনাদের কত ডিউজ আছে, আমি চেক কেটে দিচ্ছি। কিন্তু এখন আর কোনো আউটস্ট্যান্ডিং নেই ম্যাডাম। এই তো কয়েকদিন আগেই একজন এসে একটা 50,000 টাকা চেক কেটে গেছেন ওর নামে। চেক জমা পড়ে গেছে, একজন লোক দিয়ে গেছে। কিরকম দেখতে বলুন তো? দেখতে মাঝবয়সী, মুখে দাড়ি আছে। বুঝেছি, ওর ম্যানেজার অনিল। আমি আজকে ওর চাকরি খাচ্ছি। ওকে একটা খবর পর্যন্ত দিল না। হ্যাঁ, কোন দিকে বললেন? 3 তলায়? হ্যাঁ, কিন্তু আপনি ভিজিটিং আওয়ার্স এসে দেখা করবেন, তার আগে একটা কার্ড করিয়ে নেবেন। থামুন, ওইসব ভিজিটিং আওয়ার্স চার্জ পরে দেখাবেন। আমি আজকেই ডাক্তারের সঙ্গে কথা বলবো, আর পারলে আজকেই আমি এখান থেকে ওকে নিয়ে যাবার ব্যবস্থা করব। এই যে শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? আরে কোথায় যাচ্ছেন? শুনুন, শুনছেন? ঠিক আছে স্যার, বাড়েনি, একই রকম আছে। ঠিক আছে, আপনি এখন যান, আমি একটু পরে আসছি। তারপর বলরাম বাবু, আপনার এখানে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা? সমস্যার কথা তো আর ভাবি না। আগে কলা না খেয়ে থাকতে পারতাম না, ডাক্তার রায় সেটা বন্ধ করে দিলেন। তো ভাবলাম একটা কলা যখন গেছে, আর অন্য কোনো কলার উপর ভর করি। আমি ওই চিত্রাঙ্কন কলার কথা ভেবেছিলাম। আমাদের বাসু আর ছবি টবি আঁকতে পারেন, ভেবেছিলাম ওর কাছ থেকেই কোনো কায়দা কানুন শিখে নেব। ওর শরীরটা এত ভেঙে গেছে, আর উনিও ঘন ঘন ডায়ালিসিসে যাচ্ছেন, তাই আর ভরসা করতে পারলাম না। দেখুন, বাসুদেব বাবু ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। তাছাড়া আপনি তো প্রায় সুস্থই হয়ে উঠেছেন, আর এইভাবে থাকতে পারলে 2-3 মাসের মধ্যেই আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। আমি তো বাড়ি ফিরে যেতে চাই না, দিব্যি আছে। আর কটা দিনই বা বাঁচবো, জীবনের বাকি কটা দিন এখানে কাটিয়ে যেতে পারলেই আমি খুশি হব। আরে কোথায় চলে যাচ্ছেন আপনি? শুনুন, আমার পেশেন্ট আছে, এখন আমি দেখা নিয়ম করতে নেই। এসেছি। আরে এখন ঢুকবার নিয়ম নেই, আপনি বরং আপনি বিকেলে থামুন আসবেন। তো, আমি ওনার সাথে দেখা করতে চাই। শুনুন, আপনি দেখা করতে চাইলেই হবে না, পারমিশনের দরকার আছে ডাক্তার। ওসব পারমিশন পরে হবে। আমি আগে দেখতে চাই উনি কোথায় আছেন। কে? এই তো, তাই বলি, এখানে ভেটকি মেরে পড়ে আছে, এদিকে এমন ভান করছে যেন কিচ্ছু শুনতে পায়নি। হ্যাঁ গো, শুনছো? আমি তোমার বিয়ে করা বউ গো। বউ? হ্যাঁ। আমার তো কোনো বউটাও নেই। তা তো থাকবেই না, সব শখটা মিটে গেছে, তাই এখন আমাকে জলে ভাসিয়ে দেবার ধান্দা করছে না? আর সেই জন্যেই এই অসুখের ভান করে হসপিটালে এসে লুকিয়ে আছো। ভেবেছো কেউ তোমার টিকিটে খুঁজে পাবে না, তাই না? দাঁড়ান দাঁড়ান, উনি কিন্তু সত্যি সত্যি খুব অসুস্থ, আর আপনি ওনাকে এখন এইভাবে বিরক্ত করতে পারেন না। স্যার, আমি কতবার উনাকে বারণ করলাম যেন উনি এইভাবে না আসেন, উনি শুনলেন না। দেখুন, আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান, বিকেলে ভিজিটিং আওয়ার্সে এসে ওনার সঙ্গে দেখা করে যাবেন। তার মানে আপনি জানেন আমি ওর স্ত্রী হই? হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু হসপিটালে তো একটা নিয়মকানুন আছে, তাই আপনি বিকেলে ওনার সঙ্গে দেখা করবেন। আর হ্যাঁ, ওনার সম্বন্ধে কিছু জানার থাকলে বা বলার থাকলে আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর নক্ষত্র রায়ের সঙ্গে গিয়ে কথা বলবেন। এখান থেকে বেরিয়ে ডান দিকে শেষ চেম্বারটা। আমি ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এরকম একটা বারোয়ারি হসপিটালে থাকার মতন মানুষ উনি নন, বুঝলেন? সে কথাটা আপনি ডক্টর রয়কেই বলবেন। ঠিক আছে, আমি ওনার সঙ্গেই কথা বলবো। তুমি কিছু ভেবো না গো, আমি যখন একবার খবর পেয়েছি তখন তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার আমি একটা ব্যবস্থা ঠিক করব। তোমাকে আমি আর কোনো কষ্ট পেতে দেব না, কোনো কষ্ট না। ডাক্তার ব্যানার্জি, ডাক্তার ব্যানার্জি, 1 মিনিট প্লিজ, আপনি আমাকে বাঁচান। দরকার হলে আমাকে আবার অসুস্থ করে দিন, কিন্তু এই মহিলার হাতে আর আমাকে তুলে দেবেন না। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি দেখছি। কেমন? ব্রজদা? আরে ও ব্রজদা, বল না। আচ্ছা নির্মলদা এখন এলো না কেন বলো তো? ধর,
কখন আসার সময় চলে গেছে দেখ, এখনো কোনো লোকটা দেখা সাক্ষাৎ নেই। আরে এই লোকটা কি কিছুই ঠিক নেই নাকি? বুঝোদা, হ্যাঁ বল। এই নির্মলদার জন্য না আমাদের এগোনো উচিত হয়নি। কেন? তুমি দেখো ওই মাঝখান থেকে না আমরা সবাই মিলে কেস খেয়ে যাবো। শোন ভাই, তুই একদম ফালতু কথা বলবি না তো। ফালতু কথা শোনো, বলো। এই শোন, কথা বোঝার চেষ্টা কর। নির্মলদা কিন্তু এখনো আমাদের সাথে আছে। আর সে তো আছেই। শোন, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। এই তো নির্মল। আরে নির্মল, এসো দাদা, তোমার জন্যই তো বসে আছি, এসো। কি ব্যাপার বলো তো? কতক্ষণ ধরে বসে আছি, তুমি কোথায় ছিলে এতক্ষণ? কি করবো বলো ভাই, তোমরা তো আমার ব্যাপারটা বুঝতে পারছো। এই অবস্থা আমার চাকরিটা চলে গেলে আমি তো মারা যাবো পুরো। আরে তুমি ভেঙে পড়ছো কেন? please ভেঙে পড়ো। আরে তুমি ভেঙে পড়ছো, তোমার সাথে তো আমরা আছি। কি বোঝো তা? শোনো, আমরা যে কোনো একটা পথ বার করবই। মানে কি পথ বার করে বলো, তোমরা কি পথ বার করতে পারবো? খাতাপত্র চেক করলে কারচুপি দায় তো আমার ঘাড়ে এসে পড়বে, সেখানে আর কারোর নাম থাকবে না। বলো। নির্মলদা দেখো, কারোর নাম। শোনো, আমরা তোমার সাথে ছিলাম, আছি, থাকবো। মানকে ওই বিদেশি ডেলিগেটদের সামনে হুজুরিটা পাকাতে পারলে কিন্তু কেসটা জমে যেত। বুঝোদা, বল। একটা ব্যাপার বুঝতে পারছি না, দাদা কিন্তু এলো না, তুমি দেখলে? আরে শম্ভু, শোন, ও সালারের একদম বিশ্বাস নেই, যখন তখন পাল্টিকে। তাই তো দেখছি। আস্তে 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 শোন শোন শোন, সিগারেটটা দাও। আমরা এখানে একত্রিত হচ্ছি কেন? কেন হচ্ছি বল? যেহেতু লিডার আমাদের সামনে এগিয়ে আসছে, তাই তো? হ্যাঁ, খালি করবো করছি এগুলো তো হবে না। তারপরে আমরা কি করতে পারি বলো? অনেক কিছু করার আছে। বিদেশি ডেলিগেটরা চলে যাক, তারপর দেখি লিডাররা কি করে। বুঝো দা, হুম। যদি কোনো পথ না বার হয়, মানিক, এই কথা বলতে বলতে যদি আমার সত্যি চাকরিটা চলে যায়, মানে এই দেখো নির্মলদা, শোনো 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 শোনো, তোমার চাকরি যাবে কি করে? যদি হসপিটালের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের খাতাপত্র ঠিক থাকে তবে তো। হ্যাঁ। কিন্তু খাতাপত্র যদি ঠিক না থাকে তো কি বলতে চাইছো তুমি? খেলাটা এবার দেখবে। এবার বুঝেছো? হ্যাঁ, দেখি শোনো তো, কি বুঝলে? প্রথমটা দিনে দুবার, কখন? দুপুরে খাওয়ার পরে একটা, আর রাত্রেবেলা খাওয়ার পরে একটা। আর সেকেন্ডটা ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আর বলতে হবে না। যা বোঝালাম ঠিক তার উল্টো। আচ্ছা, তোমরা তো নার্স, একটা অসুস্থ মানুষকে তো আরো অসুস্থ করে তুলবে তোমরা যদি ঠিকমতো ডোজ দিতে না পারো। কি আসলে তোমরা কিছুতেই বুঝতে পারছো না কেন? এতবার করে বলছি। আমি জানি না তো, তুমি নার্সিং পাশ করলে কি করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যালো হ্যালো মল্লিকা, শোন, বান্টি তো এখনো এলো না রে। সন্ধে হয়ে গেল, এখনো ফেরেনি? মানে কোথায় গেছে ও? কখন? আসলে ঋত্বিকই ওকে নিয়ে গেল। ওর জন্মদিন বলে আমি ওকে বারণও করতে পারলাম না। বারণ করতে পারি না মানে কি? বারণ তোমাকে কতবার বলে দিয়েছি যে, তোমাকে আমি কতবার বলেছি যে একটু সাবধান, ও এলে পরে ওকে ঘরে ঢুকতে দেবে না। নিশ্চয়ই ওকে বাড়িতে নিয়ে গেছে ওদের। তুই অত ঘাবড়াচ্ছিস কেন? ও তো অন্য কারোর সাথে যায়নি। আর ঋত্বিক ওকে ঠিক সময় বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে। আমি তোকে এই কারণেই ফোন করছি, কারণ তুই আবার না জানলে পরে তুই রেগে বসবি। হয়তো চিন্তা করিস না, ঠিক আছে, ও ঠিক সময় ফিরিয়ে দিয়ে যাবে। ঋত্বিক ভালো ছিল। থাক, তোমাকে আর ওই সার্টিফিকেটটা না দিলেও চলবে। আমি আসছি এক্ষুনি। শোনো, তুমি এটা মেট্রনের কাছে নিয়ে যাও, যা বোঝাবার মেট্রন বুঝিয়ে দেবেন। ওকে ডক্টর। মা, মা, বান্টি কোথায়? এসছে? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে ঋত্বিক এসে ওকে দিয়ে গেল। ঋত্বিক? আচ্ছা তুই বস, আমি তোর জন্য চা করে নিয়ে আসছি। না 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 না, ঋত্বিক মানে ঋত্বিকের সঙ্গে তুমি ঋত্বিককে ঢুকতে দিয়েছো কেন ওই বাড়িতে? ও মা, কি যা তা বলছিস তুই? তা কখনো হয়? ও বান্টির বাবা, বান্টির সাথে যদি দেখা করতে চায় আমি ওকে বারণ করতে পারি কি করে বল? আর বারণ করতে যাবোই বা কেন? আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ঢুকতে দিয়েছো, বসতে দিয়েছো, কথা বলতে দিয়েছো, আমি বুঝতে পারলাম। ওকে বাইরে নিয়ে যেতে দিলে কেন তুমি? আমি কি করতে পারি বল? আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু আজকে তো বান্টির জন্মদিন, তুই তো জানিস। বান্টিকে নিয়ে যদি ও একটুখানি ঘুরতে চায়, বেড়াতে চায়, আমি ওকে বারণ করতে পারি কিভাবে? আমি ওকে বারণ করতে পারি কিভাবে? হোয়াট ইজ দিস মা? হু ইজ হি টু আস? কি সম্পর্ক ওর সঙ্গে আমাদের এখন? তুমি কেন ঢুকতে দিয়েছো ওকে? তুই তো চেঁচাচ্ছিস। যাবো না। তুমি জানো আমি কতটা টেনশন করতে করতে আমি হাসপাতাল থেকে এসেছি। ট্যাক্সি পাচ্ছি না, কিচ্ছু না। হাসপাতালে কত পেশেন্টদের বসিয়ে রেখে কত ক্ষতি করে আমাকে আসতে হচ্ছে এখন। উফ। আচ্ছা রিল্যাক্স বাবা, অত টেনশন করিস না। ওকে ছেলেকে চিরকালের জন্য নিয়ে গেছে। মা, আচ্ছা
একটু বেড়াতে নিয়ে গেছে, 2-4 মিনিট দেরি হতেই পারে মা গো। কেন এত ইয়ে করছিস? দেখো বাপ্পাই আমাকে একটা নতুন খেলনা কিনে দিয়েছে।